কিনা কখনো। ডিবি হারুন তখন ডিবির চিফ, ওই ডিবিএফ অফিসের গারদে আমারে ওই বদ্ধ রুম থেকে, সিঙ্গেল রুম থেকে যেখানে আমার বন্দি করে রাখা হয়েছিল, ওইখান থেকে ডিবির গারদে শিফট করে। ওইখানে যাই দেখি যে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদেরকেও ধরে নিয়ে আসা হয়েছে। ওইখানে ছিল শহীদুদ্দিন চৌধুরী এনিস, ছিল সুলতান সালাউদ্দিন টুকু, ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিল রুহুল কবির রিজভি, ছিল নজরুল ইসলাম খান, এখন যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অনেকেই ছিল। এবং আমার চোখের সামনে ওনাদের সিনিয়র নেতৃবৃন্দদের যে নির্যাতনটা করা হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু যিনি যিনি এখন মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে, আমরা পাশাপাশি বেড শেয়ার করেছিলাম গারদে। তো আমার মনে আছে একদিন সকাল 8টায় আমরা নাস্তা করি, 2টা রুটি খাই। যেদিন শেষ দিন, আমার যেদিন কোর্টে তোলা হবে তার আগের দিন সকালে, তো নাস্তা খাওয়ার পরেই 2টা পুলিশ অফিসার আসছে যে এই সুলতান সালাউদ্দিন টুকু ভাই আসেন, আপনার ডাক পড়ছে। তো বাইরে নাস্তা শেষ করার আগে ওইখান থেকে ডেকে নিয়ে যায় ডিবির অফিসারদের রুমে, ওইখানে জিজ্ঞাসাবাদ করবে। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে ওইখান থেকে বাইরে আবার গারদে নিয়ে আসে। আনার পরে আমি দেখি যে বাইরের হাত পা কাঁপতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। তো ওনারা, আমি রাজনৈতিকভাবে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের খুব ঘনিষ্ঠ, অনেক আগে থেকে ওনার সাথে আমার সংশ্লিষ্টতা। তো ওনাকে আমি কখনো এইভাবে কাঁদতে দেখি নাই, তো আবার শরীরও কাঁপতেছে। তো দেখে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠলাম, বললাম ভাই কী হয়েছে আপনার? ধরে পুলিশ লকআপ খুলে ঢুকানোর পরে ধরে বসাইছি। বসানোর পরে দেখলাম যে 2 পায়ের গোড়ালি দিয়ে আপনার রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। গোড়ালির যে হাড়টা, এটা ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। তো ভিতরে তো তুলা ব্যান্ডেজ কিছুই নাই। পরে আমি আমাদের যে পুরনো কাপড়, ব্যাগে যে কাপড় চোপড় ছিল, অনেকের তো যারা স্বাভাবিক আসামি, কেউ স্বর্ণ চোরাচালান মামলার, কেউ ডাকাতির, ওদেরকেও তো ডিবি কার্যালয়ে রাখা হয়। ওদের কাছে জামা কাপড় ছিল, ওইখান থেকে একটা পুরান জামা কাপড় নিয়ে আমি ব্লাডগুলো মুইসা তারপরে এই একটু পরে আবার ওরা একটা মেডিকেলেরই পাঠায়। ওদের ডিবির কার্যালয়ের ভিতরে একটা মেডিকেল ইউনিট আছে, ওইখানে নিয়ে কী যেন ওষুধ টষুধ লাগাই দেয়। তো আমি ওই ডিবি কার্যালয়ের সিনিয়র নেতাদেরও আমার এই সময়টাতে দেখলাম যে এই পরিমাণ নির্যাতনের শিকার করতে। আরও যারা ছিল, মানে বলে শেষ করা যাবে না কি পরিমাণ অমানসিক নির্যাতন। এই 60 বছর 70 বছর ঊর্ধ্ব নেতাদের ধরে ধরে ঝুলায়ে, মানে হ্যান্ডকাপ লাগায় উপরে ঝুলায় তারপরে শরীরে টর্চার করা হতো এই রকম। এখন হয়তো অনেকে লোক লজ্জার বই এগুলো বাইরে ডিসপোজ করে না, কিন্তু আমার একদম ভিতর থেকে কাছ থেকে দেখা।